ঘটনার জন্ম হয়েছে বাংলাদেশের আকাশে। বাংলাদেশের বাতাসে যে আওয়াজটা এখন আছে এটা হচ্ছে গিয়ে যাকে হত্যা করা হয়েছে, আজকে সে মারা গিয়েছে গতকালকে রাতে। গতকালকে রাতে এই খবরটা পাওয়ার পর থেকে শান্তিমতে ঘুমাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে সে এতটুকু কষ্ট পাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, যার কারণে আজকে সকালেই আমি হাইকোর্টের একটি বেঞ্চে এই মামলাটি আমরা ওই পত্রিকা সংগ্রহ করে এটার নজরে নিয়ে আসি। আদালতে আমরা বলার চেষ্টা করেছি যে একটি বিচার বিভাগীয় তদন্ত করার জন্য এই গ্রহণের মধ্য দিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে এবং যারা এখনও পলাতক আছেন তাদেরকে ধরার মধ্য দিয়ে নিশ্চিত করবেন এবং সাধারণ ছাত্রদেরকে দেখিয়ে দিবেন যে আপনারা যা বলছেন কর্তৃপক্ষ তারা সঠিক বলছেন। এবং আমি যেটুকু খবর পেলাম যে অনেক প্রায় সকল আসামি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা অলরেডি ডিবির হাতে আছেন, রিমান্ডে আছেন। তো এটার বিচারের ব্যাপারে আমি মনে করি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার হওয়া লাগবে, তাতে ছাত্রদের যে আশা দ্রুত এই আসামিদের ফাঁসি হওয়া, এটা আমার মনে হয় ছাত্ররা অতি অল্প সময়ের মধ্যে আপনি এই বিচার দেখে যেতে পারবেন। কারণ আমি একজন ব্যারিস্টার হিসেবে জানি একটা বিচার কিন্তু এত সহজ না। আমি ওসি মোয়াজ্জেম সাহেবের ট্রায়াল করতে গিয়ে জানি যে এটা অনেক কঠিন একটা কাজ। এখন যে মানুষের আবেগ আছে তো 2 মাস পরে এই আবেগ থাকবে না, কিন্তু যারা এটার দায়িত্বে থাকবেন, বিচারের দায়িত্বে, তারা যেন এই আবেগটাকে সম্পূর্ণভাবে ধারণ করে শেষ পর্যন্ত বিচারের শেষ পর্যন্ত যাইতে পারেন। আর না হইলে হয়তো অনেকেই এই বিচারের আইনের ফাঁক দিয়ে অনেকে বেরোয় যেতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। এবং আমি মনে করি যে এই পুরা ঘটনায় যারা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে অতি অল্প সময়ের মধ্যে আপনারা আসামিদেরকে ধরেছেন, কিন্তু যে জিনিসটা আমাকে বেশি হার্ট করেছে এটা হচ্ছে গিয়ে এই মাননীয় ভিসি সাহেব এই পর ঘটনায় উনি কিসে পর্যন্ত আসতে পারেন নাই, এই নামাজে পর্যন্ত আসতে পারে নাই, যে জানাজার নামাজে উনি আসতে পারেন নাই। এটা একটা দুঃখজনক ঘটনা। আমি জানি না উনি কী কারণে আসতে পারেননি। এটা অত্যন্ত আমার মনে হয় সাধারণ ছাত্রের সাথে আমাদের সবাইকে এটাতে আহত হয়েছে আমরা, যে এটা আমি মনে করি যে কর্তৃপক্ষের যে উদাসীনতা। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে পত্রিকায় দেখলাম যে টর্চার সেল, আমি মনে করি বাংলাদেশের কোনো ছাত্র হোস্টেলেই যেন এই ধরনের টর্চার সেল না থাকে। এবং এখনও সময় আসে নাই মামলা নেওয়ার। আমি মামলাতে তাদের পরিবারকে যদি আমার কাছে আসেন আমি সহযোগিতা করার চেষ্টা করব। এই মামলা যেভাবে আমি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি বাদী হয়ে, এই মামলায় তো আমি বাদী হওয়ার সুযোগ নাই। আমি আইনজীবী হিসাবে দাঁড়ানোর জন্য যদি কোনোভাবে ওনারা আমাকে চান আমি অবশ্যই এই জায়গায় থাকবো বলে কথা দিয়ে আজকের মতো এখানে যারা স্টুডেন্ট আছেন, সাধারণ ছাত্ররা আলাদাভাবে আমার সাথে কথা বলতে রাজি হননি, ওনারা ওনাদের মতো করে আন্দোলন চালাচ্ছেন। আমি যৌক্তিক যতগুলো আন্দোলন আছে, দাবি আছে, সবগুলোর সাথে একমত পোষণ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।